মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিকল্পনা করছে তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পথসভায় যোগ দিয়ে আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী সকল দল ও মতের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোন দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করার হয়ে গিয়েছিল একটা সিস্টেম। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোন গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের উঠে নয়, দল ভুলের উঠে নয়। মনে রাখতে হবে, সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, ফ্যাসিবাদ বিলোপ করে তারপরেই আমরা ঘরে ফিরব। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জ শহর উৎসবের নগরীতে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফ্যাসিবাদ বিরোধী নানা স্তরের মানুষ সভাস্থলে আসতে থাকে। পথসভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য তাসনিম জারা সহ অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।